ফাইনালি বন্ধুরা আমরা নদীটা পার হইনি। নদীটা পার হই কেন? এবার চলে যাবো মেন জায়গা। হ্যাঁ ইনা হচ্ছে সবারে আজকে বর্তমানে পরে খাবে তো তার জন্য ইনকা সবাই ঝোড়া, তার জন্য সবাই ইনকা জিমনাস্টিক করে। দেখো একটা ড্যান্স হয়ে যাক, ড্যান্স হয়ে যাক, ড্যান্স দাও একটা। বাহ বাহ বাহ। তো যাই হোক টুনা মাছ বাপ জমলে খাইনি, আজকে প্রথমবার খানো তো চরম হয়ে আর কি ব্যাপক একদম অসাধারণ। ফার্স্ট টাইম টুনা ফিশ সম্ভব হয় রাজবংশী রান্ধনে, আবার হবে একদিন। লাইফে প্রথমবার আমরা টুনা ফিশ খাইছি, ঠিক আছে? টুনা ফিশের ভিডিও আমরা একমাত্র ইউটিউবে দেখি যে জাপানি সুশি রান্না করতে টুনা ফিশ ব্যবহার করা হয়। আর যখন টুনা ফিশ দেখতে মজা লাগে না? একদম ব্যাপক ফটো করবে জল থেকে উঠলে ফটো বাপ জন্মে তো না। আমরা এর আগেও খাইছি কিন্তু এরকম রান্না খাইনি, কারণ রাজবংশী রান্ধন আজকে কেমন করে যে রান্না করেছে মারাত্মক লাগিল। চলো স্টার্ট। ফাইনালি বন্ধুরা আমরা নদীটা পার হইনি। নদীটা পার হই কেন? এবার চলে যাবো মেন জায়গা। অনেক কষ্ট করা হয়েছে, মনে হচ্ছে আমার 10 কিলোমিটার রান করছি। তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে আসি টুনা ফিশ। এই টুনা ফিশের আজকে হবে দুর্দান্ত একটা তেল ঝাল রেসিপি, আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, মজা হবে বন্ধুরা। কথা কম কাজ বেশি। আমার লাগে সবাইকে ভোগ, আমরা যে রান্নাটা যেন তাড়াতাড়ি হোক ওই সবাই মিলে আমরা মশলাটা রেডি করে নিয়েছি। এই দেবেন এটা তো পেঁয়াজ কাটি না তো খালি মোবাইল দেখে পেয়ে দিলে খাট যা মহিলা কাজ করবে আছে না, পিকনিক খাওয়া ইচ্ছু ও দেখ খাবো কিছু খাবো দরকার নাই। একটা তোর গেলে আমরা খাবো আমাদের ভালো নাকি রে? যা যা একটা করে এসব পিস দিছি পাবো। না না করিম রে কেন করবে না করিম খাম বন্ধুগুলা। আমরা আজকে কিন্তু কলা পাতা পাইনি, সেই জন্য নিচে এসে তাল পাতা আজকে আমরা মাছটা আমরা কাটবো। তো মাছটা দেখেন মাছটা কিরকম, এত সুন্দর মাছের সাইজ, মুখের দিকে একদম খুবই চিকন, লেজের দিকেও চিকন, আর মাঝখানে মোটা। মাছটা মনে হয় যে রকেট, একদম খুবই হাঙর মাছের মতন দেখবার। এই মাছটার নাম কিন্তু কেউ কয় হচ্ছে টুনা ফিশ, কেউ আবার কয় শাটিং মাছ। আর তোমার কোন মাছ কয় অবশ্যই তোমরা কিন্তু জানাবেন। এখন আমরা মাছটা কাটিয়ে নেবো। আর মাছটা হচ্ছে পাখনাগুলা দেখেন কিরকম পাখির ডানার মতন একদম। একদম খাসির মাংসের মতন একদম কালার। মাছটার মাংসের কাটাই নাই, শুধু মাংসই বেশি। মাছের হচ্ছে মাংসগুলা দেখেন তো কিরকম, মনে হয় যে একদম টকটক তাজা খাসির মাংসের মতন। এই মাছটা কিন্তু টেস্ট একদম অত্যাধিক টেস্ট। ও মাছের পিছলার কালারটা দেখেন বন্ধুগুলা একদম বিটের মতন একদম কালার। আমরা সবগুলা কিন্তু একই সাইজের পিস করে কাটিয়ে নিব। লেজটা কিন্তু আমরা এরকমই থুমো, আর পাখনাগুলা খালি কাটিয়ে দিব। তো ফাইনালি মাছ কাটা একদম কমপ্লিট। এখন মাছগুলো আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। কড়াই বসাই দিয়ে ততক্ষণে আমরা মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে থুই দিব। দিয়ে দিব নুন, হলুদ গুঁড়া, কড়াই গরম হয়ে গেলে মাছগুলা ভাজার জন্য দিয়ে দিব হচ্ছে সরষের তেল। ইনকে আমরা একে একে মাছের পিসগুলা ভাজি নিব। মাছ ভাজা হয়ে গেলে এখন ওঠাই নিব।
একইভাবে আমরা এরপরে মাছগুলো ভাজি নিব। আমার কিন্তু টুনা ফিশ সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমরা এখন ওঠাই নিব। এই যে টুনা ফিশের একদম লেজ মচমচা করে ভাজি নিয়ে সঞ্জিত মাছটা কই মাছটা দে। ও মাছটা তো দিনুকুর পুরা মগ মাছটা দিল। মাছটা কাজ দিল তোর কাছে দিনুকুর মগ দিস নেই। দীপদা তুই? হ্যাঁ মানে মোক ভোগ লাগ গেল তো ইনভাইটও করি নাকি বন্ধু হই না ওই জন্য মই চলে আসে আর কি। আমরা মনে হচ্ছে বাইরের মানুষ বুঝি নিয়ে যাচ্ছে। ওটা ভাবিছি। হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে চল তো খাবো তো আমি তো খাবো একটা আই খাম মাইনছি। আমরা পেঁয়াজগুলা বেশ ভালো করে লাল লাল করে ভাজি নিব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন বাটা। আর বন্ধুরা এই টুনা ফিশের রান্না কিন্তু তোমরা আদা রসুনের আর পেঁয়াজের একটু পরিমাণটা বেশি করে দিবেন, যেহেতু একটু সামুদ্রিক মাছ তাহলে একটু এর পরিমাণটা বেশি দিলে কি হয় মানে একটু গন্ধটা একটু যে একটু নির্দিষ্ট গন্ধ থাকে সেই গন্ধটা একটু কিন্তু কম হয় আর রান্নাটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে হয় কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিবেন এখন কাঁচা লঙ্কা বাটা। আমরা এতক্ষণ যে ফটোগুলো তুললাম বর্তমানে এখন পার করাকরি হচ্ছে, পরে যেন না কোনো ঝামেলা থাকে। বাস এখন আমাদের ব্যায়াম খাওয়ায় জিমনাস্টিক। দেখবে গেলে গোটা ভিডিওটা দেখতে হবে, তাহলে দেখা পাবেন না। এরপরে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, দিয়ে দিব হচ্ছে সামান্য নুন, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এরপরে ভালো করে এখন মশলাগুলা কষি নিব। মশলা আমরা সামান্য কষি নিয়ে দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য জল। এরপরে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। কি হচ্ছে এখানে? ইনা হচ্ছে সবারে আজকে বর্তমানে একটা পরে খাবে তো তার জন্য সবাই ঝোড়া, তার জন্য সবাই জিমনাস্টিক করে। দেখো নামটা দেখিয়ে তো ভালো হলো মনে হচ্ছে। একটা ড্যান্স হয়ে যাক, ড্যান্স হয়ে যাক, ড্যান্স দেখাও একটা। বাহ 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 বাহ। এদিকে এদিকে সামনে সামনে কি আছি সামনে সামনে। বাহ 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 বাহ। বডি বিল্ডার আমার রোমেন রেঞ্জ। ওটা রোমেন রেঞ্জ ছিল, আমার রোমেন রেঞ্জ হই। রোমেন রেঞ্জ টাইপ করো না, আরেকবার হয়ে যাক না সবাই শিরগিলা বের কর, একটা দিবক ঘুষি মারো, কিছু হবে একটা কিছু কিছু হবে না। নাকত ঘুষি মারো তো শির খতরনাক। ঠিক আছে। ঝোলের জল কিন্তু ফুটে গেলে দিদিমা হচ্ছে ভাজানি আর টুনা মাছ। আমার রান্না হয়ে আসিয়া দিদিমা হচ্ছে গরম মশলা বাটা, আমার টুনা মাছের তেল ঝাল একদম রেডি। আমরা এখন কিন্তু নামাই নিব। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা বসে পড়ছি। আমার মোট দেখা পাচ্ছেন যে বা দিকে রাজবংশী ভাইন্স হাই কই তো হাই 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 হাই, আর ডান দিকে ডিডি ম্যান স্টার হাই। আর এদিক হচ্ছে রাজবংশী রামধন।
হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু চলে এখন ভাত দে হ্যাঁ ভোগ লাগিয়েছে আমার কাম ফাইনালি পূর্বে হচ্ছে টুনা ফিশের ঝোল। একটা একদম কথা কমে প্রথমে যা ফাটন ফাটে ঠিক আছে তেলে ঝালে টুনা ফিশের ঝোল পড়ে গেল আমার থালায় মাছ একদম পারফেক্ট। ছোট পিস দিলাম খাবো কেমন টেস্ট হচ্ছে পারু তোমার যদি চান এবার নিচে টোনা পিস খাবেন টুনা মাছ প্রথমবার খাচ্ছি কিন্তু সেই টেস্ট আমরা একবার টেস্ট টুনা মাছ জীবনের দেখিনি আজকে প্রথম খাই রেসিপিটা চরম হয়। তো যাই হোক টুনা মাছ বাপ জমলে খাইনি আজকে প্রথমবার খানো তো চরম হয় আর কি ব্যাপক একদম অসাধারণ ফার্স্ট টাইম টুনা ফিশ সম্ভব হয় রাজবংশী রান্ধনে আবার হবে একদিন লাইফে প্রথমবার আমরা টুনা পিস খাইছি ঠিক আছে টুনা পিসের ভিডিও আমরা একমাত্র ইউটিউবে দেখি যে জাপানি সুশি রান্না করতে টুনা পিস ব্যবহার করা হয় আর যখন টুনা পিসলা দেখতে মজা লাগে না একদম ব্যাপক ফটফট করবে জল থেকে উঠলে ফটফট আর আজকে বাঙালি স্টাইল আমার ইন্ডিয়া তো পাওয়া যায় হ্যাঁ পাওয়া তো যায় অ্যাভেলেবেল হ্যাঁ তবে জানি না ভালো তো লাগিল খেতে তোমার লাগিল না অসাধারণ একদম অসাধারণ ওটা ক্যামেরা দিয়ে কো হ্যাঁ অসাধারণ বিল্ড আপ বিল্ড আপ বাপ জন্মে তো না আমরা এর আগেও খাইছি কিন্তু এরকম রান্না খাইনি কারণ রাজবংশী রান্ধন আজকে কেমন করে যে রান্না করেছে কিন্তু মারাত্মক লাগিল। এরকম রেসিপি দেখতে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাজবংশী রান্ধন। আরে তুই তাহলে এর আগে কেমন রান্না খেলো এর আগে খালি ভাজা মাছ খাইছিলাম তো ওই জন্য টেস্ট ভাত আমাদের একটা ভরি বাবু তুই একবার খতরনাক টেস্ট সবাই ট্রাই করে দেখবেন রাজবংশী রান্ধনত বুঝতে পারলেন মারাত্মক একদম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সেই একদম সেই রান্না একদম ও মাছটা খুব টেস্ট করা হয় খাসির মাংসের মতো মুখ থেকে ভাত বের হয়ে যায় বন্ধুরা একদম সেই টেস্ট হয়ে টুনা মাছের রেসিপি তোমরা যদি বাড়ি বানাতে চান তাহলে অবশ্যই রাজবংশী রান্ধনক ফলো করেন সেই টেস্ট হয় অসাধারণ। তো বন্ধুরা নতুন নতুন কিছু রেসিপি দেখবো হলে রাজবংশী রান্ধনে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করো অবশ্যই আর খাবার তোমরা কোয়ালিটি দেখে পারেন ছবি দেখলে ভিডিও দেখলে বোঝা যায় যে কিরকম রান্নার কোয়ালিটি আছে। তো নতুন আইটেম মানে রাজবংশী রান্ধন হ্যাঁ তো আর কিছু করার নাই বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাজবংশী রান্ধন ইউটিউব চ্যানেল তো নিত্য নতুন রেসিপি রেগুলার সাথে থাকে আর সবাই ভিডিওটা দেখিবেন। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন আজকে আমরা মানে রান্না করতে করতে রাত হয়ে গেল তো ভিডিও কোয়ালিটি একটা খারাপ আসবে পারে তো ওটা মনে কিছু করে নেন তো যাই হোক খাবার তো শান্তি মতো